আপনার পড়বেন না, মসজিদে আজান দিবেন না, আপনার বলা হচ্ছে মাদ্রাসা টিকে রাখবেন, ওটা আগে দেখেন। আরে মাংস খাওয়া খাইর ব্যাপারটা ওটা তো ঘরের ভিতরে, ওটা আপনার রাতেও খাওয়া যায়, দিনে খাওয়া যায়, আপনার বলে আছে সদরও খাওয়া যায়, মফস্বলে খাওয়া যায়। কিন্তু এমন একটা কাজ যেটা গোপনে করা যায় না, মাদ্রাসা মসজিদ গোপনে চলবে না, হবে না, প্রকাশ্যে করতে হবে। আর চিন্তা সেখানে লেগে গেল। ম্যাডাম পদ্মা খাস্তি ঠিক এইরকমই বলেছিলেন, কোরআন বন্ধ করে দিতে হবে, কোরআন পড়া হবে না। কেন? কোরআন পড়লে মুসলমানের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। কোরআন এমন একটা জাদুকারী কিতাব। তদানীন্তন কাল থেকে 25 বছর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডাম পদ্মা খাস্তিকের এই বাক্যটাকে আপনার মোকাবেলা করার জন্য কোনো মুসলমানকে যেতে হয়েছিল না। তবে মুসলমানরাও চিন্তিত ছিলেন। যিনি সর্বপ্রথম মুখ খুলেছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বী, কলকাতার ক্যালকাটা ইউনিভার্সিটি স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের লেখক, নাম হচ্ছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। উনি বলেছিলেন, ম্যাডাম পৃথিবীর আর কোন কিতাবকে বন্ধ করা যদি সম্ভব হতে পারে, আর কোন কিতাবকে যদি আপনি বলে হচ্ছে কাগজে মুড়িয়ে আলমারির ভিতরে থুতে পারেন, এটা সম্ভব হতে পারে। কোন কিতাবকে আপনি পুড়িয়ে দিতে পারলে সম্ভব হতে পারে, কিন্তু কোরআন এমন একটা কিতাব যা নাকে ঢাকা যায় না চাপা যায়। কোরআনকে আপনার বলে হচ্ছে বন্ধ করা যাবে না। ম্যাডাম পদ্মা খাস্তি বলছে, আমি চ্যালেঞ্জ করছি। তিনিও বললেন, আমিও তাহলে আপনাকে প্র্যাকটিক্যাল একটু চ্যালেঞ্জ করে দেখাচ্ছি। 250-300 টাকা দিয়ে বাজারে কোরআন কিনতে পাওয়া যায়। কোরআনটা নিলাম, নেওয়ার পর আপনাকে দিলাম, বস্তায় ভরেন, রামায়ণ বস্তায় ভরেন, মহাভারত বস্তায় ভরেন, গীতা বস্তায় ভরেন, 4টা বেদ বস্তায় ভরেন, পুরাণ বস্তায় ভরেন, আপনার ত্রিপিটক বস্তায় ভরেন, জিন্দাবাস্তা বস্তায় ভরেন, আপনার গ্রন্থসাহেব বস্তায় ভরেন। চলেন হাওড়া ব্রিজে নিয়ে যাব, জলাশয় নিমজ্জিত করব। 1 বছর সময় দিলাম, রামায়ণটা তৈরি করেন, বাল্মীকির রচনা রামায়ণ 1 বছর সময়ের ভিতরে আপনাকে তৈরি করতে হবে। ম্যাডাম পদ্মা খাস্তি কি বলেছিল, এটা সম্ভব হবে না। বলে কেন সম্ভব হবে না? এর হাফেজ পৃথিবীতে নয়, অতএব সম্ভব যদি হয় হাফেজে আপনার বলে হচ্ছে রামায়ণ লাগবে, না হলে সম্ভব নয়। এর জন্য সম্ভব নয়। 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করেন, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 3 বছর সময় দেব, গীতা তৈরি করেন, সম্ভব হবে না, এর হাফেজ পৃথিবীতে নাই। 4 বছর সময় দেব, 4টা বেদ তৈরি করেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4টি বেদ তৈরি করেন, সম্ভব হবে না, এরও হাফেজ পৃথিবীতে নাই। 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ, এটা তৈরি করে দেখান, সম্ভব হবে না, এরও হাফেজ পৃথিবীতে নাই। 6 বছর সময় দেব, ত্রিপিটক তৈরি করেন, সম্ভব হবে না, এর হাফেজ পৃথিবীতে নাই। 7 বছর সময় দেব, জিন্দাবাস্তা তৈরি করেন, সম্ভব হবে না, এর হাফেজ পৃথিবীতে নাই। 8 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করেন, সম্ভব হবে না, এর হাফেজ নাই। বলে আপনার 8 বছরে সম্ভব হবে না? বলে না, সম্ভব নয়। বলে 8 বছরের দরকার নাই, 8 মাসের দরকার নাই, 8 দিনের দরকার নাই, মাত্র 8 ঘন্টা। মুসলমানের একটা ছেলে, আমারই পূর্ববর্তী বক্তা হাফেজ আপনার বলে হয়েছে হাবিবুল্লাহ সাহেবকে 8 ঘন্টা সময় যদি এই স্টেজে দেওয়া যায়, আপনার পবিত্র কোরআনের সূরা আলিফ লাম থেকে আপনার শুরু করবে আর সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে 8 ঘন্টার ব্যবধানে পূর্ণাঙ্গ কোরআন শুনিয়ে দিতে পারে না? পারে না? এটা শুনিয়ে দিতে পারে হৃদয়ের মধ্যে। আল্লাহ এমন চিপস লাগিয়ে দিয়েছে মুসলমানের, যা ডিলেট হবার নয়। হাজার হাজার কোরআনের হাফেজ পৃথিবীতে আছে। এই রকম কাগজে লেখা কোরআনকে কেউ যদি আপনার বলে হচ্ছে হুমকি দিয়ে 2-4 খান পুড়িয়ে দেয়, তো কোরআন কি পৃথিবী থেকে মিটিয়ে দিতে পারবে? একটু জোরে বলেন না, পারবে না। কিন্তু মুসলমান আমরা কোরআন থেকে অনেক দূরে। পৃথিবীর এমন কোন সমস্যা নাই যে কোরআন মিটাতে পারে না, এমন কোন শক্তি নাই যার মোকাবেলা কোরআন করতে পারে না। কিন্তু মুসলমান জানে না। মুসলমান মনে করে যদি রাতে ভয় লাগে পড়িয়ে ফুক দিয়ে দাও, এটাই মনে হয় কোরআনের কাজ। বুঝতে পেরেছেন? এটাই হলো কোরআনের কাজ, আর অন্য কোনো কাজ না। আসুন দরুদ শরীফ পড়ুন, কোরআনের কি কি কাজ এবং কোরআন কেন করব, কোরআনের
পড়ার কি প্রয়োজনীয়তা একটু দেখাই, আলোচনা করি হাদিসের নিরিখে। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकाला पाक नामे मोहम्मद हरदम ज़बान शनकाला शफीआना मोहम्मद अमीन भैया अब जहाँ चलबी कत दिन আমির ভাইয়া अब जहाँ থাকবি কত দিন আজ ভেঙ্গে বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল আজ ভেঙ্গে বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া अब जहाँ चलबी कत दिन आहारे अमीन भैया अब जहाँ थकबी कत दिन भाई भाई मारा मारी কেন করয়া বদল বাড়ি ভয়ে ভয়ে মারামারি কেন করয়া বদল বাড়ি এমনি করে ধ্বংস হবে মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া अब जहाँ चलबे कत दिन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মুসলমান বলার উদ্দেশ্য পৃথিবীতে এমন কোন সমস্যা আসলে কিয়ামত পর্যন্ত আসবে না যার মোকাবেলা কোরআন দিয়ে করা যাবে না। আল্লাহর নবী পবিত্র জবান দিয়ে বললেন, নবী বললেন সাহাবারা পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, নবীজি ও আল্লাহর হাবিব সব সমস্যার সমাধান করা যাবে। নবী বললেন, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন কোন সমস্যা আল্লাহ পাঠাইনি, কিয়ামত পর্যন্ত পাঠাবে না যে সমস্যার মোকাবেলা কোরআনের জন্য যথেষ্ট হবে না। আল্লাহর কোরআন পড়লেই হয়ে যায়, কিন্তু মুসলমান কোরআন পড়তে জানে না। এখন পৃথিবীর সমস্ত বিদ্যা অর্জনের জন্য পৃথিবীর বিভিন্ন মিশনে পড়াতে হবে, আর সব বিদ্যাগুলো কোরআনে আল্লাহ সন্নিবেশিত করেছে, মুসলমান দেখতে পাই না। আগেই বলছিলাম কেজি 1-এ পড়ে 5 কেজি বই আছে না নাই বাবা, একটা টোটো গোটা লাগে ছেলের শুধু বই বহার জন্য, আবার শিকার জন্য কি দিতে হবে। সকালবেলায় বাপকে বলে ড্যাড, মাকে বলে মাম্মি, আবার আপনার বলে হচ্ছে সালাম নাই, শুধুমাত্র হাত ঘুরিয়ে কি যে বলে, মানে এইরকম টাটা মানে বাই বাই, আর তোর দরকার নাই, গাড়ি পেয়েছি চললাম, ঠিক না বেঠিক বাবা, এই বলে চলে যায় পৃথিবীর জমিনে। অথচ কোরআনের শিক্ষা যদি দিতেন, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, হাদিসটি বুখারী শরীফ আপনার 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 752 মধ্যে এসেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার নবী বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবী বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে
কোরআন পড়ে আর অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সর্বোত্তম ওই ব্যক্তি হবে যিনি আপনার মনে হয়েছে নিজে কোরআন পড়লো, অপরকে কোরআনের শিক্ষা দিল। আর বর্তমান প্রেক্ষাপট